নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। পটল খেতে খেতে যদি একঘেয়েমি লাগে তাহলে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে এবং অল্প উপকরণে খুবই মজাদার একটি রেসিপি তৈরি হবে। চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে 5টা পটল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ডিম। পটলগুলো মাঝ বরাবর কেটে একটা চামচের সাহায্যে ভেতরের বীজগুলো বার করে নেব। এই রেসিপিটি এতটাই সহজ যে সকলেই এই রেসিপিটি অনায়াসে তৈরি করতে পারবেন। আমার পরিবারেই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। পটলের ভেতরের বীজগুলো আমি বার করে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে বীজগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে ফাইনলি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ এবং অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লোর। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব একটা কাঁচা ডিম। এবার ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 1 চিমটি নুন, যাতে পটলগুলো দেওয়ার সময় কম ছেটে। একে একে সমস্ত পটলগুলো খুব সাবধানে বসিয়ে দিচ্ছি। এবার পটলের মধ্যে খুব সাবধানে অল্প করে পুরগুলো দিয়ে দিতে হবে। পটলের মধ্যে সমস্ত পুরগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে নেব। এই পাশটা হয়ে গেলে খুব সাবধানে উল্টো দিকটা উল্টে দেবেন, তাহলেই দেখবেন দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়েছে। পটলের এই রেসিপিটি গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে, অথবা ধরুন সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও ভীষণ ভালো লাগে। দুপিঠটা ভালো করে ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল পটলের পুর ভরা রেসিপি। তাহলে এবার চলুন সার্ভ করে দিই। আজকের রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।